ও শুভ সকাল ম্যাক ভাই। আমি রিয়াল বলছি, এমটিআর ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে। কি সকালবেলা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি? রং নাম্বারে ফোন করছেন ভাই, ফোন রাখেন। রং নাম্বার? এটা ম্যাক ভাইয়ের নাম্বার না? আরে না, কোনো ম্যাক ভাই নেব না, ফাজিল ফাজিল কথা। হ্যালো ভাই, আমি যাযাবর ব্যান্ডের ম্যাক ভাইকে খুঁজছিলাম। আপনি সেই ম্যাক ভাই না? হ্যাঁ, আমি যাযাবর ব্যান্ডের ম্যানেজার, কিন্তু আমি কিন্তু ম্যাক না, আমি মাস্টার করি। ভাই, আমি ফেসবুকে আপনাদের পেজ থেকে আপনার নাম্বারটা নিছি, ওখানেই দেখলাম। সরি ম্যাক ভাই। হ্যাঁ বলেন ভাইয়া। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমি এসে আপনার দেখা করবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। মানুষ ভাবছে আকাশ, একই সাথে দেখছে না কেউ কাউকে যখন। সালাম ম্যাক ভাই, সকাল সকাল তাড়ু শুরু করলেন কেন? কি হয়েছে? ম্যাক ভাই কি রে? ম্যাক ভাই কি? আমার দাদা আমার আইকে দেন নাম আছে মামা শুরু করি আর গুরবাড়া ম্যাক ভাই আপনি তো কথা বলাই। আরে ওই মাশরুর করিমি তো ম্যাক, আপনার আদর করে তো ম্যাক ডাকি, তাই না? বলেন। ও তোমরা কি বড় ভাইয়ের আদর করো, গার্লফ্রেন্ডের সম্মান করো? ফাজিল বলা পাই, বড়দের যে সম্মান শ্রদ্ধা করতে এগুলো শিখছ পাই। কুকুরে লাগে কই যাবো, আই তুই কই? ওই মিয়া, আপনি তো লুজ কেন? গলা শুনে বুঝতেছেন না কই? বিছানায় ঘুমায়। এই লুজ কি রে? লুজ মানে কি? আচ্ছা আচ্ছা, কি হয়েছে? রাগ করেন কেন? আপনার সাথে মজা নিব না? আপনি তো আমাদের ম্যাক ভাই। বলেন কি হয়েছে? তুই কি কই বাসায় না? নিচে নাম, আমি এখানে আসছি তোর বাসায়। আমি যে আইসে জন্য নিচে না দাঁড়ায় থাকি, 1 মিনিট নিচে নামবি, ঠিক আছে? আচ্ছা খারাপ, নামতেছি। বিগ ম্যাক কি করলি তুই? উঠে তুই কি করলি? এই বিগ ম্যাক কি রে? এই আমি কি ম্যাক কম্পিউটার যেটা আপগ্রেড হয়ে বিগ ম্যাক বইছে? ভাই সরি ভাই, ফাজিল কথা। আর কোন না তোর লোক আমি ভাই এই কোন রাগ করেন কে? তোর লোক আমি তো দেন না ভাই প্লিজ। এই শেষ কিন্তু। হ্যাঁ ঠিক আছে এরপর কিন্তু আমি আর কিছু নাই, প্লিজ আর বলুন না। কান্দর এই চল রাস্তা উঠে যাই।
ওই মি ওই এই দেড়টার সময় কোন বক্তের ঘুম ঘুমাও তুমি উঠো উঠ উঠো উঠো হাই উঠ উঠ তাতে ফ্রেশ হয়ে রেডি হও কাহিনী আছে যেতে দেখুন কি রে ভাই উঠ না লিডার ম্যানেজার একসাথে কাহিনী কি হাই উঠ উঠ আর তুমি উঠো আগে উঠে ফ্রেশ হও কাহিনী আছে যেতে দেখুন তোর তাড়াতাড়ি কর আর সত্যি তো আর ভাই 5 মিনিট হইলো ঘুমাইলাম মাত্র খাবার তো ভাই ভাই তুমি আমার আপন ভাই মানে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার ভাই প্লিজ উঠো তুমি যাও মানে কই যাও রেডিও 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 যাও 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 এই যাও যাও তাড়াতাড়ি আমি শোন দুটা গরু কিনবি কিনা তোর গায়ের সামনে বাইন্ধে লবি বুঝছস এই আমি সেই আমি নেই আমি আর আমি নেই এই আমি এখনো গাড়ি চালানো শেখাস নাই ঠিক মতো আরে কি বলেন ভাই ঘুম থেকে উঠে আসি না বুঝেন না চোখে তো ঘুম আসে ভাই ওর খুব বাজে স্বভাব ভাই, লুকিং গ্লাস দেখে না। ওই দিনও একটা রিক্সার সাথে লাগাই দিছে। অসিদ্ধ পোলাপ তামিম ভাই প্লিজ অন্য গান দে এক জিনিস শুনতে শুনতে আর ভালো লাগে না বহুত হইছে 6 মাস 2 রাজা যাবর অ্যালবাম রিলিজ দিতেছে আমার মনে হয় হুদাই কোনো লাভ হইল আরে আস্তে মামা একটু সবুর তো করতে হবে হ্যাঁ আচ্ছা সবকিছুর মধ্যে নেগেটিভ জিনিসপত্র খুঁজে না পারলে তোমাকে হয় না 6 মাস যায় নাই এখনই তো তোমাকে ধৈর্য শেষ হয়ে গেছে তোমরা জানো না সবুরের মেওয়া ফলে সবুর করতে পারো না আর আল্লাহ ধৈর্যশীল লোকদের পছন্দ করে বুঝছো তো তোমাদের তো একটা কথা বলা হয় নাই খুবই খুশির খবর কক্সবাজার এক হোটেল থেকে ফোন দিছিল তাই নাকি চাকরির অফার দিছে নাকি বেতন কত একটা কথা কইতেছে সিরিয়াসলি না নিলে তো মাস্টারের ফলাফল ভালো হবে না আচ্ছা সরি বস আচ্ছা ফাইজলাম করতেছিলাম সরি বলেন যাযাবর সপ্তাহে 2 দিন হোটেলে গান করবে যাতায়াত থাকা খাওয়া সব ফ্রি আর টাকার অঙ্ক এখন আলাপ করি নাই কিন্তু করে ফেলবো তুমি তো জানো যে ওটা নিয়ে আমার সাথে কোনো সমস্যা হবে না বাহ নাইক ভাই খুবই মহান কাজ করছেন আসল জিনিসটা জেনে আসতে পারেননি তাই না ওফ বিশাল কাম ভাই আমরা হোটেলে মানুষজন ধরেন এর গান অর্গান এগুলি কইব আর আমরা পিছনে বউটাই পয়রা তারপর সুন্দর দাঁড়ায় দাঁড়ায় বাজাবো একদম পুরো ক্যাপিস্টের মতো তাই না মারাবা আচ্ছা রাসেল তুমি মেয়েদের মতো ঢং করতেছো কেন বলো তো হ্যাঁ এসব ঢং করতে শিখছো আমরা কি খেপে আগে যাই নাই আমরা খেপ মা আমারই নেই যত সব আর তুমি কি বাচ্চু ভাই হইছো যে খেপ বাজাইবা না শুনো বাচ্চু ভাই দিনের পর দিন হোটেলে বাজাইছে বাচ্চু আমি কদিন এসে সময় হোটেলে বাজাইতে আর এখন তোমার আছে ঢং তুমি তো কদিন আগে তো ফ্রিতে শো করে আসলা এই তামিম ওর বান্ধবীটার নাম কি রে সুমনা ভাই সুমনা সুমনা বাসায় গেছো না সাদা এখন খেপ বাজাইতে তো কি পাইছো 2 প্লেট বিরিয়ানি ছাড়া সব ঠিক আছে কিন্তু এই যে সুমনারে এইখানে মাঝখানে টাইম না এই পার্সোনাল যে অ্যাটাকটা করলেন এটা কিন্তু ঠিক হইল না ভাই ঠিক আছে ভাই রাগ করিস না ভাই মাইন্ড খাইস না এই তোকে মতামত শুনি ভাই আপনার আমি আজ হইলো না করতে পারবো না আপনি একটা পিছলা মানুষ তোমাকে মাফ করে দিলাম যে তোমরা ফাইনালি রাজি হইছো গুড জব তুমি জোরে গাড়ি চালাও চলো যা আছে জীবন মামা তাল কত? ভাল মামা 15 টাকা রাসেল জানি করে আমার সাথে তো কথা হয় নাই ভাই কারোর লোকে কথা হয় না হ্যালো, সানি তুমি কই আমি তো এই তো প্রেসক্রিপ্টর বাংলাদেশ থেকে। তুমি যেখানে আছো ওখানেই থাকো আমি আসতেছি আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াইছি। আয় তোরা এই তো গাড়ি ঘোরা দেখিস না ঘুরাইস জোরে টান দে ওই সানি সানি
সানি সৌরভ কই রে? তোর ফোন বন্ধ কেন? ঘরে ফোন দিয়া লাভ কি? ও তো নেপাল গেছে 1 মাসের লিগা। তাইলে এখন এখন কি করবো? বিপদ কিসের ভাই? আমগুলো যে বাবু কাজ করছে না, কে খেপ বাবু? ওই বাবুরে কইলে কেমন হয় ভাই? খারাপ না। ও কই আছে? ফোন ধরে। ও কই আছে আমি জানি, চলেন যাই। সবই তো শুনলি, কি করবি? আমরা তো সবাই আছি, আমাদের নাটের গুড়ি তো নাই। এই নীল ফোন দে। ভাই ব্যালেন্স নাই তো ফোন। ভাই আপনি ফোন দেন না। নাম্বার দে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো নীল, হ্যালো, কে বলছেন? আমি করিম ভাই। করিম ভাই, করিম? কোন করিম? আমি তুমি আমার চিনো না? না ও বড় ভাই, সরি 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 বড় ভাই, ভুল হয়ে গেছে। এটা নতুন সেট তো, নাম্বারটা নাই বড় ভাই, সরি সরি। শোন, এইসব ফালতু কথা কবি না, বুঝছো? যে নতুন মোবাইল সেট আর এগুলি ওগুলো পুরান চাওবাজি। নতুন চাওবাজি তার কিছু শিখ। আরে না না, কি যে কোন আপনি, ধর্মিয়া। বলেন, কাজের কথা বলেন বড় ভাই। শোন, আমরা ওই যে কক্সবাজারে এই সপ্তাহে 2 শো পাইছি একটা হোটেলে। আমরা 2 দিন বাজাবো, বুঝছো? আমরা সবাই আসতেছি, তুই ঠিক থাকিস। বাহ, গ্রেট গ্রেট, গুড জব। তুই তামিলের কথা কর। ভাই ব্যাক স্ট্রোক না বাটারফ্লাই কোনটা দিতেছো? ডুব 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 সাঁতার, গহীন জল, অথই পানি। ওই তোমার ওইটা কি কই সব? আরে বেটা, সব ঠিকঠাক, সব খুল্লা চলতেছে, বুঝছো? আচ্ছা শোনো, যাই হোক, আমরা যা যা পরে এতদিন পর একটা বড় শো পাইছি, উড়াই দিমু করলাম, ফাটাই দিমু একদম, ঠিক আছে? নো প্রবলেম মাম, একদম উড়াই দিমু। এই ফোন অন রাখবে কিন্তু, একদম গায়েব হয়ে যেন, ঠিক আছে? একদম ফোন বন্ধ থাকবে না, চলে আসিস, আসলে ফোন দিস। হ্যাঁ, ওকে ওকে ভাই, আল্লাহ হাফেজ। জোস, ও তো পাওয়া গেল। হ্যাঁ চল চলো চলো, যাওয়ার ব্যবস্থা। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে হয়, বুঝছেন না? ও। উল্টাইলেই হয়। যাচ্ছিস যখন তাই তুই দে। অর্ডার ওই তামিম, রাসেল, আমার সময় চান রাখ। কালকে সকাল 11টার সময় MTR এর সামনে চলে আইসো। আচ্ছা ভাই, আপনি ভালো মুডে কথা কইতে পারেন না? এটাই আমার মুড, ফুট। ও আপনারই যাযাবর? একটু ওয়েট করেন, আমি দেখছি, বলছি। আসসালামু আলাইকুম উস্তাদ। আরে কি অবস্থা?
কেমন সাহেব ভাই? আসি দিনকার তোমরা এখানে আমরা আসছে ডাকছে বড় ভাই। বস যাযাবর আসছে। যাযাবর তো টাইম জ্ঞান ভালো, ওদের একটু পাঠাই দাও। আপনি শুধু একটা কল দিয়ে ইনশাআল্লাহ। ওকে যাযাবর সব নাকি প্র্যাকটিস। ও একটা ভালো কথা, আমার প্র্যাকটিস ম্যাট তো চেনো? হ্যাঁ একটু চলে আসো, ঠিক আছে তাহলে দেখে নিব। ওকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম সাহেব ভাই। চলো চলো। কিছু হইল ভাই এই সময়? ভাই আসতে শুধু আসি আসো। ওয়ালাইকুম সালাম, কি খবর তোমাদের? এই তো কেমন আছেন? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তোমাদের মধ্যে ম্যাক কে? আরে বস ম্যাকটা কিছু না, আমার নাম হচ্ছে মাসুর করি। ওরা এই শয়তানি করে আমারে ছোট করে ম্যাক ডাকে আর কি। ম্যাক তো একজনই, মাকসুদ ভাই, তাই না? আসলে ভাইয়া আমরা ভালোবেসে ভাইয়ের নাম ম্যাক ভাই দিয়ে দিচ্ছি। দাঁড়াও 1 মিনিট, রিয়েল ম্যাকের ফোন লাগাই। বস ফোন তো আপনি দিতেই পারেন, কিন্তু ম্যাক ভাই মনে হয় না ব্যাপারটা খুব সহজভাবে দিবে। আচ্ছা না, উনি হচ্ছেন রিয়েল ম্যাক, আমি হচ্ছি ফলস ম্যাক। আরে না, আমার ছোটরা ছোটদের মধ্যে খবর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ব্যস্ততা? ব্যস্ততা মানে খুব ব্যস্ত মনে হচ্ছে। একটু প্লিজ। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা কেমন আছেন? আছি। আরে আমাদের ওই দিনের শোটা, ইউনিভার্সিটি শোটা কঠিন হয়েছে আমাদের। আচ্ছা ছিল নাকি? হ্যাঁ অনেকদিন পর পুরো আসলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম। তাই? আচ্ছা আচ্ছা, অনেকদিন পর আসলে কনসার্টটা অনেকদিন পরে হলো, আজকাল তো বন্ধ ছিল। হ্যাঁ মানে ভাই আমার নাম তো মাসুর করি, আর আমাদের একটা ছোট ব্যান্ড আছে যাযাবর নাম। তো কিছু মনে না করে যদি কোনো অ্যাডভাইস দিতেন। অ্যাডভাইস আসলে ব্যাপারটা কি জানো, মিউজিক করতে গেলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে দেয়ার ইজ নো শর্টকাট। সি আমরা এক্সাম্পল হিসেবে যদি দেখতে যাই, শর্টকাটে খুব একটা সাকসেস কেউ করতে পারে, খুব কম কিছু লোকজন ছাড়া। আর সেকেন্ড কথা হচ্ছে যে ব্যান্ডের মধ্যে একটা বন্ডিং, একটা একাত্মতা বোধ, এটা থাকাটা খুব দরকার। কারণ আমরা ফ্যামিলির মতো যদি ব্যান্ডের সবাই মেম্বার একসাথে থাকি তাহলে আমরা অনেক দূরে এগোতে পারবো। আর থার্ড হচ্ছে নিজেদের প্রতি নিজেদের বিশ্বস্ততা থাকতে হবে, অনেস্টি, যেটা সবচেয়ে বড় বেশি প্রয়োজন। কারণ আমরা যদি একজন আরেকজনের বিশ্বাস করতে না পারি তাহলে আমরা একজন আরেকজনের সাথে কাজ করতে পারবো। আজকে মাইলের সাথে কথাই ধরো, আজকে প্রায় 3 দশক ধরে আমরা একসাথে আছি, আরও বেশি। আমাদের মধ্যে যে ঝগড়া হয় না তা না, কিন্তু আমাদের মধ্যেও ঝগড়া হয়, মন মানের না হয়, কিন্তু সেটার একটা গন্ডি আছে, আমরা সেটাকে পেরোই না। আমরা অনেক কিছু নিয়ে আর্গুমেন্ট করতে পারি, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি একজন একজনকে বোঝার এবং একজনকে বিশ্বাস করা, ভরসা করা। তো তোমরা মাত্র শুরু করেছো, তোমাদের প্রতি আমার একটাই অ্যাডভাইস হবে, সেটা হচ্ছে যে নিজেদের প্রতি নিজেদের বিশ্বাসটা, আস্থাটা, এই অটুট বন্ধনটাকে নিজেদেরকেই আটকে রাখতে হবে। চিরদিনই তুমি যে আমার, তামিম যুগে যুগে আমি তো। তামিম তামিম ঘুমাইছস? আরে দেখতেছেন না গান গাইতেছি। ও গান গাস। আমার জিম মরিসন একটা ফোন লাগাতো। আচ্ছা হ্যালো হ্যালো, এতক্ষণ পর কি হ্যালো বলে? তুমি কোন হোটেলে উঠছো বলো তো? বাহ, এই তো পুরাই 7 স্টার, একদম তোমার পার্সোনাল নিজের, তাই না? তা বলতে পারিস। আচ্ছা আমরা রওনা দিয়ে দিছি, বুঝছো? সকাল সকাল আইসা পড়বো। এখন আপনার প্রাকৃতিক হোটেলের কোন এলাকায় আপনাকে খুঁজে পাবো শুনি? মোবাইল খোলা আছে, ফোন দিস। আচ্ছা ঠিক আছে। কি কয় আছে? নাইমা ফোন দিতে বললো, পাগল পুরা, সমুদ্র বিলাসী বুঝছেন, সমুদ্রের পাড়ে গেলে সব ভুলে যায়,
সারা রাত জায়গা থেকে সকালে সূর্য ওঠা দেখবে। নীল ভাইয়ের সাথে আমার অতটা ইন্টিমেসি নাই, তবে একটা ঘটনা শুনেছিলাম, ভাষা বলবে এটা? হ্যাঁ বলো তো যাই, সে এক বিশাল কাহিনী। শুনি, এতটা পথ জার্নি শুনি। আচ্ছা, পারবে না কখনো ভুলে যেতে সমুদ্র কি পেরেছে দুদোষী রং ছায়া মুছে দিতে। এ আমার পারবে না কখনো ভুলে যেতে পেরেছে ছায়া মুছে দিতে। দেখা হবে রাস্তায়, দেখা করে আমি ছুটাবো। হৃদয় হৃদয় খোঁজে কোন আশাতে কাঁদে সুখের পাখি। তুমি ছাড়াই আমার জীবন জীবন খোঁজে কোন ভাষাতে বলি অনুভূতি। হ্যালো, এক্সকিউজ মি, বাসের জন্য ওয়েট করছেন? ট্যাক্সি কিংবা গাড়ি? এক্সকিউজ মি, কথা বলছিলাম। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। ওকে ফাইন, এই তো বললেন। আসো, আমরা কি একটু বসতে পারি? প্লিজ দেখুন, আপনি কি বলতে চাচ্ছেন শর্টকাটে বলে ফেলুন। আমি বেশিক্ষণ কথা বলতে চাচ্ছি না। আমি কিছু বলবো না, একটা সেকেন্ড আপনাকে বলবো, মানে প্লিজ। হ্যালো, আমার ধারণা আপনার খুব তাড়া ওয়েট করছেন কারোর জন্য, সেটা তাই না? আসুন বসুন। ওই মোড়ে চানাচুর পছন্দ করেন? না, আমি কিছু খাবো না। বলুন। 10 টাকার মুড়ি, একটু কম ঝাল। আচ্ছা, যদি আপনার মিষ্টি পছন্দ হয় তাহলে এটা নিতে পারেন। আচ্ছা দেখেন কি বলবেন বলেন প্লিজ। আমি আসলে সেটাই বলতে আছি, আপনি আসলে একা রোদের মধ্যে দাঁড়িয়ে কারোর জন্য ওয়েট করছেন কিনা। সি, আমি একা একা ওয়েট করব না কাউকে সঙ্গে নিয়ে ওয়েট করব, এটা একান্তই আমার ব্যাপার। আমার যদি হেল্প লাগে তাহলে আপনাকে তো আমি বলতামই, তাই না? সবকিছু তো কেউ মুখ ফুটে বলে না, তাই না? আর এই বান্ধা আপনার জন্য হাজির। এক্সকিউজ মি, মুড়ি এদিক। ভাইয়া একটু ঝাল কম। হ্যাঁ, ঝাল বেশি না তো? মরিচ আছে? শুরু করুন আপনি। না না, আপনি খান। দেখুন এটা আবার মুড়ি রাগ করবে। এখানে বেশ গরম কিনা, তাই না? আমার মনে হয় একটু নিরিবিলি ঠান্ডা জায়গায় আমরা বসি। আপনি যদি পারমিট করেন তাহলে আসলে আমি আসলে জোর করবো না আপনাকে। আসেন প্লিজ, একসাথে বসে আমরা। ও সরি, আচ্ছা আপনার কাছে কি 10 টাকা হবে? হ্যাঁ 10 টাকা। বিষয়টা উভয় দিক থেকে হোক, আমি ফেরত দিয়ে দেবো, আপনি কোনো টেনশন নেবেন না। কখনো কি একলা রাতে একলা তুমি খুঁজে ফেরো তারাদের আকাশে, এই আমাকে কখনো কি একলা রাতে একলা তুমি খুঁজে ফেরো
ভাষা কি যে চায় হৃদয় হৃদয় খোঁজে কোন আশাতে কাঁদে ওই সুখের পাখি তুমি ছাড়াই আমার জীবন জীবন খোঁজে কোন ভাষাতে বলি অনুভূতি নাম চাটা খাই চা খাই ড্রাইভার সাহেব যান গিয়া ড্রাইভার সাহেব কিন্তু কুমিল্লাও আসি না এনে কি পিঠা খাবো দূর কি খাবো ভাই আমারটা জিনিস আছে এখন তো আমি চা খাবো না খাইস না আমার ঠান্ডা চা দিন না বানাই দেন চা মামা চা বানান হয়েছে চা হয়েছে আমি চা খাবো না রে আমার চা দিচ্ছি আমি বলা কি বলো তামিম এত সুন্দর সম্পর্কটা ভাঙল কিভাবে ঘটলো? এসব ভার্চুয়াল ডিজিটাল প্রেম এগুলো ওই ল্যাপটপ কম্পিউটারই মানায় এরপর নীল ভাই ইউকে ভিসা হয়ে গেল তারপর দুজনই চলে গেল বিদেশ ভালো তো, দেশের প্রবলেম বিদেশের সুন্দর লাইফ, সমস্যা তো মিটে যাওয়ার কথা। বাবু ভাইয়া দেশি লাইফ আর বিলাতি লাইফ কি একই? ওখানে আর এখানে লাইফে আকাশ পাতাল পার্থক্য। মানুষজন কাজ করতে করতে রোবট হয়ে যায়, আমরা এখানে তো হিল্লা দুল্লা কোনোভাবে চলি। নীল ভাইরা তো স্টুডেন্ট ভিসায় গেছিল এন্ড টিউশন ফি ওখানে অনেক হাই। যদিও নীল ভাই দুটো অর জব করতো, আবার ইউনিভার্সিটিতে ক্লাসও করতো, ওনার বউ সেম কাজ করতো। এত বিজি শিডিউলে ওরা নিজেদেরকে টাইম দিতে পারে না। শোন, এর জন্য আমি বিয়ে শাদী মধ্যে যাই না, বুঝছো? বিয়ে শাদী মানিয়ে হলো একটা ঝামেলা। দরকার হলে আমি এখান থেকে আমদামান যাবো গা, আমদামান না পড়ে সেন্ট মার্টিন যাবো, কিন্তু বিয়া টিয়ার মধ্যে আমি নাই। ভাই এতক্ষণ কই ছিলেন? মোট সময়টা ছিলেন? হ্যাঁ, আমাদের নীল ভাইও তো অনেক চাপা স্বভাবের, কি হয় কি না হয় কোনোদিন বলে না, সব লোক মুখেই শোনা লাগে। নীলের সমস্যা কি জানোস? ও একটু খুবই চাপা স্বভাবের, কম কথাবার্তা কয়, ওর মনের ভিতর যে কি চলে কখনো বুঝি না। ওটা একটা জিনিস। তারপর লোক মুখে শুনলাম তাদের নাকি ঝগড়াঝাটি, কাটাকাটি, মারামারি, মানে ফুল ফ্লেজেড গ্যাঞ্জাম। কফি। এই কি হয়েছে? তুমি জানতে চাচ্ছ আমার কি হয়েছে? রং? না, তুমি শুনতে চাচ্ছ আমার কি হয়েছে? হ্যাঁ। আমি আমার লাইফে অনেক বড় একটা মিস্টেক করেছি। মানে আমি তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, আমার লাইফের অনেক বড় একটা মিস্টেক, যেটা কিনা তোমাকে বিয়ে করা। আমি বুঝিনি। কিভাবে বুঝবে? বোঝার জন্য সেই সময়টুকু তো তোমাকে নিতে হবে, তাই না? তুই কি বলতে চাচ্ছিস? আমি বলতে চাচ্ছি তোমার মতো মানুষের বিয়ে করা উচিত না। বিয়ে জিনিসটা তোমার মতো মানুষের জন্য না। তোমার কাজ হচ্ছে কাজ করবা, বাসায় আসবা, একটা শরীর পাবা, দ্যাটস ইট। হোয়াট ননসেন্স, কি বলছিস তুই? এগুলোই। আমি যে তোমার বউ, একটা বাসায় প্রতি রাতে একা থাকি,
সেটা কি তুমি জানো? তোমার মাথায় কি সেটা আছে না? এক্সকিউজ মি, আমাকে একটু অ্যানসার করো। সেটা তোমার মাথায় আছে? ইচ এন্ড এভরি নাইট তুমি বাসায় কাজ করছো, বাসার বাইরে থাকছো। ইচ এন্ড এভরি নাইট, ইভেন উইকেন্ডেও তুমি বাইরে কাজ করছো। আমি কাজ না করলে এটা কাজ করতে একটা দরকার, তাই না? এক্স্যাক্টলি, তোমার টাকাটাই দরকার। টাকাটা অনেক ইম্পর্টেন্ট, ওয়াইফ না, তাই তো? কি বলতেছো তুমি? তোমার লাইফে তো তোমার ওয়াইফ ইম্পর্টেন্ট না, কাজটা আর টাকাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাই না? তাই তো বললাম। মানে তুমি কি বলতে চাচ্ছ সেটা? আমি বলতে চাচ্ছি আমি একটা জানোয়ারকে বিয়ে করেছি। আমি একটা জানোয়ারকে বিয়ে করে লিটারালি আমার বাবা মাকে ছেড়ে এখানে এসে চলে এসেছি, বুঝছো? I can't! আমি আর পারবো না, লিটারালি আমি পাগল হয়ে যাচ্ছি এখানে একা একা থেকে। তুমি শর্ট করো, একদম শর্ট করো, এদিকে দেখো, একদম শর্ট করো। আমি করবোটা কি? একদম শর্ট করো না, একদম চুপ চুপ। এক্সকিউজ মি, এই দেখো, এক্সকিউজ মি, ক্লাস করো না। আশেপাশে এই আমার কথা শোনো, আশেপাশে শাসাচ্ছ। আমার কথা শোনো, আশেপাশের লোকজন শুনছে, নাচ করবা না। এটা একটা ফার্স্ট ক্লাস কান্ট্রি, হ্যাঁ? এখানে শাউট করতে হয় না। এইখানে তোমার নাই, আর আমার একটা ইজ্জত আছে, ওকে? শুনে, তোমার ইজ্জত, তোমার ইজ্জত বলতে কোনো কিছু আছে? সেটা নেই। তুমি একটা মানুষ যার কিনা বাসায় একটা মানুষ দরকার, তার বডিটা দরকার, আর কিছু না। You just bitch! Don't me, just confirm, just! Shit! ভালোবাসা কি যে চায়, হৃদয় হৃদয় খোঁজে কোন আশাতে বাঁধে ওই সুখের পাখি। তুমি ছাড়াই আমার জীবন জীবন খোঁজে কোন ভাষাতে বলি অনুভূতি। তামিম, 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 সারা ঘুমাইছ, উঠ এবার। উঠতেছি না, আর একটু ঘুমাইতে নাম করছ। আরে গাড়িতে ঘুমাইছস না? গাড়িতে ঘুমালি ঘুমকে নাকি? ও তো আচ্ছা কইতে বুঝা বল। এই যে বাইরে যে মুভি তো ওই যে নীলের সাথে আমার কথা হইছে, ও বিচে আছে, ওলা দেখো বিচলো। আর রাজবাবু কই? ওরা নিচে লবিতে ওয়েট করতেছে। তুই যদি আর এক মিনিট না উঠেস পাই খেলবো গায়ে। এই এটা আপনারা তো আচ্ছা উঠছি এত জানা উঠতেছি তো। আচ্ছা বলছ না রে বাপ, সব সময় জ্বালাও না একবারই।
এটা কি তুই ঘুমাইছস? সরে না। আমি বলছি আমি তুই 1 মিনিট রেডি হবি। এক ভাই 1 মিনিট রেডি হয়ে গেছিলাম। হ্যাঁ সমুদ্রের পাড়ে বসে মেয়ে দেখলে হবে? জানি না, ঢেউয়ের সাথে উঠে এসেছে। আগুন কিন্তু পুরাই। আগুন না? শোন, আগুন সবসময় সুন্দর হয়, ঝাঁপ দেওয়াটা কিন্তু। হয়েছে হয়েছে, চলো যাই। চল। এই একটা লিরিক লিখছি,
দেখতো গানটা করা যায় কিনা, যদি সম্ভব হয় তাহলে আজকে রাতে করতেছি। বলিস? ভালোই তো লিখছো। থ্যাংক ইউ। এইটা আমরা হোটেলে যাওয়ার পরে টিউন করি। নীল ভাই, তোমার সাথে আমার একটা কথা ছিল, মাইন্ড করবা না তো? বল। কিছু মনে না করলে তোমার তুই বলবি যে আমি কেন ছান্না চলে জীবন কাটাই, কেন আমার ফ্যামিলিকে আমি এত পেন, কেন ভাই অন্ধকার জগতে গেলাম, কেন পালিয়ে পালিয়ে বেড়াই, আমি কেন ধরা ছোঁয়ার বাইরে থাকি, এই তো। শোন তানিম, আমার জীবনটা একটা স্বপ্নহীন জীবন। স্বপ্ন যদি না থাকে সেই জীবনের মূল্যটা আসলেই অনেক অনেক কঠিন। আমি আমাকে নিজের মতো করে গুটিয়ে নিয়েছি, একটা শামুকের মতো। যখন তুই এসে একটু স্পর্শ করবি তখন এবার খোলসটা নিজের মধ্যে গুটিয়ে নিবি। নীল ভাই, কি যে বলো তুমি। শোন, কিছু কিছু বিষয় আছে যেটা হচ্ছে ভুলে থাকা যায় না। আচ্ছা বলতো, আমাদের মস্তিষ্কে যা আছে হার্ড ড্রাইভে, সেটা কি কখনো ডিলিট করা সম্ভব? সম্ভব না। যতই চাইবি তোর ছোট ছোট তোর মুহূর্তগুলো তুই যদি ডিলিট করে দিস, সেটা তো সম্ভব হবে বলে মনে হচ্ছে না, তাই না? কেমন জ্ঞানের মতো কথা বললো। ভাই তুমি একটা মাল, এটা আমরা সবাই জানি। আন্টি যে দেখ, আমার যখন ডিভোর্স হয়ে গেল, বাবা মা কোথায় আমাকে সান্ত্বনা দিল, তার বদলে ওনারা আমাকে ভৎসনা করেছে। আমিও তো একটা মানুষ, তাই না? ওনাদের যা করা উচিত ছিল একটা মানুষকে বিগড়ে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। ভাই আরে দূর, আচ্ছা যাও খাবো। ভাই সারাদিন কইছিলি, তোরা তো আমি খুঁজতেছি, ফোন দিতেছি, ফোনও ধরস না। বড় ভাই খেপেন না, কাজ করছে। দেখেন আমার ছোট ভাই কি করছে, সুন্দর একটা লিরিক লিখছে। আপনি পড়তে থাকেন, আমি রাসেলের টিউনটা করি, মারিয়ে দিতে পারি আজকে। কনফিডেন্ট? বড় ভাই পড়ান থাকেন না। বড় ভাই মালদা দিতে পারি? রাসেল বন্ধু এখানে কথা হলো যে দূর আকাশে নীল নীল তারা। আমি তো কথা নিয়ে টেনশন করো না, আগে হচ্ছে আমরা করি টিউনটা বের। বন্ধু যাস ভাই, চলবো।
আপনারা মিউজিক করেন? কোন ব্যান্ড? আমার নাম তামিম, আর এটা আমাদের নীল ভাই। আমাদের ব্যান্ড নাম যাযাবর। ও আচ্ছা, আমি সাবা। যাযাবর অনেক সুন্দর নাম, খুবই ডিফারেন্ট। আমাদের গানও ডিফারেন্ট, আমাদের সেটআপও ডিফারেন্ট। এখানে কি কোনো প্রোগ্রাম আছে? আজকে আর কালকে আমরা দুটো। ও আচ্ছা, তাহলে আমি আপনাদের গান শুনতে আসবো। প্লিজ প্লিজ, অবশ্যই আসবেন, কেন আসবেন না? ঠিক আছে, আসি তাহলে, রাতে দেখা হচ্ছে। অবশ্যই দেখা হবে, আসবেন কিন্তু আপনি। দূর আকাশে লক্ষ তারা ভাসে, সেই নীলিমায় আমার কান্না হাসে। তবে কি হবে মুক্তি কষ্টের কান্না শেষে? তবে কি হবে মুক্তি কষ্টের কান্না শেষে? দূর আকাশে লক্ষ তারা ভাসে, সেই নীলিমায় আমার কান্না হাসে। তবে কি হবে মুক্তি কষ্টের কান্না শেষে? তবে কি হবে মুক্তি কষ্টের কান্না শেষে? সুক্তলি খয়ে খয়ে ছিঁড়ে যায় আজ মনে হাল ফ্যাশন, কাঁধেতে ঝোলানো ব্যাগে রুগ্ন মলিন নেই বসন বাসন। প্রতারণায় নিঃশেষ সবাদ সব আয়োজন। তবে কি হবে মুক্তি কষ্টের কান্না শেষে? তবে কি হবে মুক্তি কষ্টের কান্না শেষে? দূর আকাশে লক্ষ তারা ভাসে, সেই নীলিমায় আমার কান্না হাসে। তবে কি হবে মুক্তি কষ্টের কান্না শেষে? তবে কি হবে মুক্তি কষ্টের কান্না শেষে? দূর আকাশে লক্ষ তারা ভাসে, সেই নীলিমায় আমার কান্না হাসে। তবে কি সরি, এখন থেকে তুললাম না, জেগেছিলাম। ভালো।
মা খুব ইলিশ পটল খেতে ইচ্ছে করছে। ঢাকায় চলে আয়। মা বাবা বাবা কেমন আছে? টিভি দেখছে। কেন, কথা বলবি? না থাক, এখন ওনার মুড নষ্ট করার দরকার নেই। মা বাবা হয়তো জানে না তার কুলঙ্গার ছেলেটি তাকে কত ভালোবাসে। কি যে তোদের বাবা ছেলে সম্পর্ক বুঝি না। মা শোনো, মা অনেক ঘুম পেয়েছে, অনেক ঘুম পেয়েছে মা, আমি একটু ঘুমোতে চাই। মা মা অনেক ঘুম পেয়েছে মা, অনেক ঘুম। মা আমার মাথায় হাতটা রেখে একটু হাতটা বুলাও না মা, প্লিজ। আচ্ছা যা, এই তো মাথায় হাত দিলাম। অনেক দিনের ঘুম বাকি মা, অনেক গভীর ঘুম। এই এই পালাচ্ছিলেন বুঝি? না তা ঠিক না। তা নয় তো কি, আমার বাড়িতে এসে আপনি আমাকে না বলে চলে যাচ্ছেন, এটা পালানো না? আমি জানতাম আপনি এমন কিছু একটা করবেন, সেজন্যই অন্ধকারে ওয়েট করছিলাম। আচ্ছা, রোজ রোজ ইশারায় সব চলে? আচ্ছা, আপনি কি ফিউচার রিড করতে পারেন? তা জানি না, তবে মাঝে মাঝে যা ভাবি সেটা ঘটে যায়। কথায় আছে না, মনে যদি সায় দেয় তবে ঈশ্বর সায় দেয়। তো আপনি কার কাছ থেকে পালাচ্ছেন? সত্যি বলতে নিজের কাছ থেকে পালাচ্ছিলাম। নিজের কাছ থেকে পালিয়ে তো বেশি দূর যাওয়া যায় না। তাই নাকি? আর আপনি আমার বাড়িতে এসে নিজের কাছ থেকে পালাচ্ছিলেন? ঠিক জানি না, মন সায় দিচ্ছিল না। মন সায় দেওয়ার কি আছে? ওই যে বাঁধনে জড়াই না, বাঁধনে পড়ার ভয়, মুশকিল আছে, নাথিং। কথার পিঠে কথা তো ভালোই জানেন। ভালো কি মন্দ সেটা জানি না, তবে সত্যি বলি সেটা জানি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি কি বাড়িতে একা থাকেন? আছে কাজের মানুষ, ফ্যামিলি মেম্বাররা আসে আবার চলে যায়। কই যায়? মানে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আর কি। ও, বুঝতে পারছি। আচ্ছা, অনেকক্ষণ তো এখানে দাঁড়িয়ে কথা হলো, ভেতরে চলো, তোমাকে কফি খাওয়াই। কি হলো, চলো। না থাক, কাজ আছে। কি কাজ? কোথায় যাবে? সাগরে, সাগরের নীলে মুখ লুকাবো। এত রাতে তো সাগরের নীল নেই, কালো আছে। আছে, নীল আছে। চলি, বাই। এই, তোমরা কি কালই যাচ্ছ? আবার দেখা হচ্ছে তো? ও বিধাতা, তুমি বলো না আমায়, হবে কি দেখা, হবে কি দেখা তার সাথে আবার। লা 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 লা।
আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি, যা হয়তো কখনো বোঝাতেও পারিনি। কি করব বলো, জীবনের আঁকা বাঁকা পথ চলতে গিয়ে কখন যে জীবনটা স্বপ্নহীন হলো খুঁজে বের করাটা কঠিন ছিল না। বাবা প্রায়ই বলেন লুজার। বাবা, জীবনে জিততে গেলে পরাজিত হতেই হয়, তার গ্লানিও থাকে। প্লিজ আমার কথা যদি তোমাদের কষ্ট দেয়, প্লিজ ক্ষমা করো। আমি ঘুমোতে চাই, ঘুম, অনন্ত অসীম গভীর ঘুম। ভালোবাসি তোমাদের। প্রিয় যাযাবর, লোকে বলে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, কিন্তু আমার উপলব্ধি ভালোবাসা সবচাইতে স্বার্থলোভী সম্পর্কের নাম। অনেক চেষ্টা করেছি সবার সাথে হেসে খেলে থাকতে, কিন্তু চেষ্টা কখনো কখনো বিফলে যায়। স্বপ্নহীন অবলম্বনহীন পথ চলতে চলতে আমি ক্লান্ত, তাই চলছি নীল সাগরে মুখ লুকাতে। দূর আকাশের নীল তারা হয়ে তোদের দেখব, আর কি চাই। ভুল বুঝিস না তোরা। বিদায় বন্ধুরা, ভালো থাকিস। আমার আর এখন ভালো যে লাগে না, আকাশে গান চিলে পাখা। আমার এখনে সময়গুলো যেন নদীর ঢেউয়ের মতো খুব একা। ভালোবাসা যে মৃত্যুর আর এক নাম, ভালোবাসা যে মৃত্যুর আর এক নাম। বুঝতে পারিনি আমি যে আগে, এখন কষ্ট ভীষণ বেঁচে থাকা। আমার আর এখন ভালো যে লাগে না, আকাশে গান চিলে পাখা। জানে না জীবন, জানো না তুমি কেমন আছি এখন আমি। বোঝে না জীবন, বোঝো না তুমি কেমন আছি এখন আমি। এখন রঙিন ছবি হয় না